আমার প্রিয় সন্তান, তুমি আমাকে এতটা হতাশ করেছ যে আমি আজ তোমার থেকে অনেক দূরে সরে গেছি। তবে আজ আমি তোমায় শেষবারের মতো একটি বার্তা দিতে চাই। যদি তুমি আজ তোমার মহাদেবের কথা শুনে এই বার্তায় উল্লিখিত কাজগুলি সম্পন্ন করো, তাহলে আমি তোমায় প্রতিশ্রুতি দিচ্ছি, তোমার জীবনে আর কখনো কোনো দুঃখ কষ্ট আসবে না। সন্তান, আমি তোমার ওপর খুব হতাশ। যদি আজ তুমি আমার কথা শোনো, তবেই আমি আবার তোমার কাছে ফিরে আসব। কিন্তু যদি আজ তুমি তোমার মহাদেবকে চিরতরে ফিরিয়ে দাও, তাহলে তোমার জীবনে আমি আর কখনো ফিরে আসতে পারবো না, আর কোনো বিপদ থেকেও তোমায় রক্ষা করতে পারবো না। এখন সিদ্ধান্ত তোমার, তুমি কি সত্যিই তোমার মহাদেবকে চাইছ? সন্তান, যদি তোমার মনে আমার প্রতি সামান্য ভালোবাসা থাকে, তবে আজ আমাকে নিরাশ করো না। আর যদি ভালোবাসা না থাকে, তাহলে সারা জীবন তুমি আর তোমার মহাদেবকে দেখতে পাবে না। আমি আজও তোমায় এই বার্তা শুধুমাত্র এই কারণেই দিচ্ছি, কারণ তোমার জীবনের ওপর এক বিশাল বিপদ প্রতিনিয়ত ঘুরে বেড়াচ্ছে, যা তোমার জীবনকে ধ্বংস করতে চায়। এখন আমি যে কথাগুলি তোমায় বলবো, সেগুলি তোমার সারা জীবনকে চিরদিনের জন্য বদলে দেবে। তাই আজ যে সিদ্ধান্ত নেবে, তা খুব ভালোভাবে চিন্তা করে নিও। কারণ যদি কোনো ভুল করে ফেলো, তবে এবার সেই ভুলের আর কোনো ক্ষমা নেই। আগামী দুদিনের মধ্যেই আমি তোমার জীবনে সেই অলৌকিকতা শুরু করে দেব, যা দেখে চারপাশের যারা তোমার প্রতি হিংসা করে, তারা আরো বেশি হিংসা করবে। সন্তান, এটা অত্যন্ত জরুরি যে তুমি আমাকে বুঝতে পারো। আমি জানি তুমি খুব দ্রুত দুশ্চিন্তায় পড়ে যাও যখন কোনো খারাপ খবর শোনো। কিন্তু এখন আর তোমার চিন্তা করার কিছু নেই, কারণ যার পাশে নিজ মহাদেব থাকেন, তার আর কিছু ভাবার দরকার নেই। সন্তান, আমি মাঝে মাঝে তোমার জন্য খুব দুঃখ পাই এবং কাঁদতে থাকি, কারণ তুমি আমার প্রিয় সন্তান। আর এক মহাদেব কিভাবে তার সন্তানের কষ্ট দেখতে পারে? আজ আমি তোমায় এই কষ্ট থেকে মুক্ত করার জন্য নিজেই তোমাকে দর্শন দিতে চাইছি। তুমি খুবই সরল ও নিষ্পাপ, আর এই সরলতারই সুযোগ নিচ্ছে এই পৃথিবী। আমার সব ভক্ত কোনো না কোনো সমস্যায় পড়ে আছে, কেউ অর্থ নিয়ে, কেউ অসুস্থতা নিয়ে, কেউ বৈবাহিক জীবনে, কেউ বাবা মাকে নিয়ে, কেউ জীবনসঙ্গী খুঁজে পাচ্ছে না, কেউ চাহিদা মতো ভালোবাসা পাচ্ছে না। কিন্তু আমার সন্তান, তুমি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। তোমার মনে যত প্রশ্নই উঠুক না কেন, শুধু একটা জিনিস মনে রেখো, তোমার মন থেকে সব নেতিবাচক চিন্তাগুলো দূর করে দাও। কারণ এটাই তোমার সবচেয়ে বড় সমস্যা। এই নেতিবাচক চিন্তাগুলো ছেড়ে তুমি শুধু আমার আরাধনায় মগ্ন হও, শুধু আমাকে স্মরণ করো, কিন্তু সম্পূর্ণ বিশ্বাস রেখো আমার উপর। কারণ আমিই দাতা, আমি গ্রহীতা, আমি সৃষ্টিকর্তা, আমি ধ্বংসকারী। আমাতেই সবকিছু মিশে আছে, আর আমিই চিরন্তন। সন্তান, তুমি জানো কি কেন এই সমস্ত সমস্যা তোমার জীবনে এসেছে? কখনো ভেবে দেখেছ কি কেন বারবার এই সমস্যা আসছে? এই সমস্যাগুলো এসেছে যাতে তুমি নিজেকে আরো শক্তিশালী করে তুলতে পারো, নিজেকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে শিখতে পারো। যদি তুমি জীবনে দুঃখের স্বাদ না পাও, তবে সুখের কোনো মূল্য থাকবে না। এই সুখ দুঃখ আমারই সৃষ্টি চক্র। যেমন দিনের পরে রাত আসে, তেমনি দুঃখের পরে সুখ এবং সুখের পরে দুঃখ আসে। কিন্তু সন্তান, তোমার এই দুঃখে ভয় পাওয়ার কিছু নেই, কারণ এই দুঃখ আমি তোমায় সাময়িকভাবে দিয়েছি যাতে তুমি তোমার ভুলগুলো ঠিক করতে পারো এবং ভবিষ্যতে আবার সেই ভুল না করো। এই কারণেই তোমায় কষ্ট দেওয়া হয়েছে, যাতে তুমি ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো সামলে উঠতে পারো এবং নিজেকে আরো দৃঢ় করতে পারো। সন্তান, এটাই জীবনের প্রকৃত শক্তি, দুঃখের মধ্যেও নিজেকে দৃঢ় রাখা। যদি আমি সারা জীবন তোমায় শুধু সুখ ও ফল দিই, তবে সেটা তোমার অহংকারকে বাড়িয়ে তুলবে। কিন্তু এর মানে এই নয় যে তোমার মহাদেব তোমায় কষ্ট দিচ্ছেন। সবই তোমার কল্যাণের জন্য। এই সমস্ত কিছু তোমারই কর্মফলের ফল। যা তুমি করো, তাই তুমি ফেরত পাও। তাই আমি প্রতিবারে বলি, তোমার কর্মকে শোধরাও। যদি তোমার কর্ম ভালো হয়ে যায়, তাহলে তোমার জীবন আপনা আপনিই সুন্দর হয়ে যাবে। আমার সন্তান, এই পৃথিবীতে নিজেকে কখনোই শ্রেষ্ঠ ভাবতে শুরু করো না, কারণ এর ফলে তোমার মধ্যে অহংকার ও নিষ্ঠুরতা জন্ম নেবে। তোমার ভিতরে করুণা ও দয়ার অনুভূতি শেষ হয়ে যাবে এবং তুমি আর বুঝতে পারবে না কে আপন, কে পর, কি সত্য আর কি মিথ্যে, কি ঠিক আর কি ভুল। তুমি এইসব কিছুর মধ্যে পার্থক্য করতে পারবে না, এবং এখান থেকেই তোমার জীবন নরকের থেকেও খারাপ হয়ে যাবে। আমার সন্তান, জীবনে একটি কথা মনে রেখো, আমি কখনোই তাদের সাহায্য করি না যারা আমার সামনে এসে কাঁদতে শুরু করে।
আগে নিজেকে সাহায্য করো। যদি তোমার চেষ্টার পরেও সফলতা না আসে, তখন তোমার মহাদেবকে ডাকো। তখন তোমার মহাদেব সর্বদা তোমার সঙ্গে থাকবেন। আমার সন্তান, আমি জানি তোমার ভবিষ্যতের জন্য কি ভালো আর কি মন্দ। আমি কখনোই তোমাকে এমন ভবিষ্যৎ দেব না যেখানে অন্ধকার ও কষ্ট রয়েছে। আমি তোমার ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চাই। আমি আমার সমস্ত ভক্তদের তাদের কর্ম অনুযায়ী ফল দেব। তুমি যেমন সততা দেখাবে তেমনি ফল পাবে। ভালো কর্ম করলে ভালো ফল পাবে, খারাপ করলে খারাপই পাবে। এই কথাগুলো শুনে তোমার নিরাশ হওয়া উচিত নয়, কারণ তোমার মহাদেব তোমার জন্য একটি সুন্দর ভবিষ্যৎ তৈরি করছেন। তোমাকে শুধু আমার ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে। তুমি শুধু আমার আরাধনা করো এবং আমাকে সর্বদা মনে রেখো, তখন তোমার সব কাজ সফল হতে শুরু করবে। তোমার মহাদেব তোমার কাছ থেকে শুধু একটি জিনিস চান, ভালোবাসা। আমার প্রতি বিশ্বাস রাখো এবং মনে রেখো, আমি তোমাকে কখনো ভুল পথে চলতে দেব না। আমার সন্তান, খুব শিগগিরই তোমার জীবনের সবকিছু বদলে যাবে। এখন যা খারাপ চলছে তা সব ভালো হয়ে যাবে। তুমি সব সময় চিন্তিত থাকো আর ভাবো, জীবন এত কষ্ট কেন দেয়? কিন্তু জীবন মানে তো সুখ ও দুঃখ দুই। যদি সুখের সময় এসব ভাবো না, তাহলে দুঃখে কেন ভাবো? আমাদের দুঃখের জন্য আমরাই দায়ী। আমাদের কর্মই আমাদের সুখ দুঃখ নির্ধারণ করে। তাই আমাদের সদা ভালো কর্ম করা উচিত, যেটা আমি সব সময় বলি। আমার সন্তান, তুমি সব সময় অন্যদের আচরণে কষ্ট পাও, কিন্তু এটা ঠিক নয়। তোমার উচিত নয় অন্যদের নিয়ে অত ভাবা। যে যেমন চিন্তা করে সে তেমন কাজই করে। কেউ তোমার জন্য খারাপ করলেও তোমার চিন্তা করার দরকার নেই। ভাবো, এটা তার চিন্তা ভাবনার পরিচয়। এই ধরনের নেতিবাচক চিন্তা থেকে নিজেকে দূরে রাখো। মনে রেখো, যেমন কর্ম তেমন ফল। তোমার উচিত নিজের প্রতি মনোযোগ দেওয়া। যত অন্যদের কথার থেকে দূরে থাকবে, তত বেশি সুখী থাকবে। আমার ক্রোধের সামনে কোনো অসৎ শক্তি টিকতে পারে না। আমি চাই না তোমার চঞ্চল মনে কোনো নেতিবাচক চিন্তা থাকুক। তাই আমার সন্তান, মহাদেবের কথা মানো। এই দুঃখ ও নেতিবাচক চিন্তার কারণেই তুমি জীবনে এগিয়ে যেতে পারছো না। এটা তোমার সবচেয়ে বড় ভুল। আমি তোমাকে অনেক পথ দেখিয়েছি, কিন্তু তুমি যদি এইসব জিনিসে আটকে থাকো, তাহলে কোনোদিন এগোতে পারবে না। নেতিবাচকতা তোমার মন ও বুদ্ধিকে আচ্ছন্ন করে ফেলেছে। তুমি এখন ভালো মন্দ, ঠিক ভুল কিছুই বুঝতে পারছো না। আমার সন্তান, এটা কি হচ্ছে তোমার সঙ্গে? তোমার বুদ্ধিকে ভালো কাজে লাগাও। এই খারাপ চিন্তা করে তুমি শুধু নিজের ভবিষ্যৎ ধ্বংস করছো। এই কারণে তুমি নিজের জীবনে যা ভালো ঘটেছে সেটাও দেখতে পাচ্ছ না। সুখের মুহূর্তগুলো তুমি ভুলে গেছ শুধু নেতিবাচক ভাবনার কারণে। তুমি অন্যদের কথাও নিজের মনে করতে শুরু করো। এই ভুলে তুমি নিজের জীবনকে প্রভাবিত করছো। মনে রেখো, এটা তোমার জীবন। কাউকে অনুসরণ করে তোমার জীবনে ভুল প্রভাব ফেলো না। আমার শক্তি, আমার আশীর্বাদ সব সময় তোমার রক্ষা করেছে এবং আগামীতেও করবে। আমার আশীর্বাদেই তোমার জীবনের সব কাজ সফল হয়েছে এবং হবেও। তুমি শুধু তোমার মহাদেবের উপর অটল বিশ্বাস রাখো, আমার সন্তান। যতক্ষণ তোমার মহাদেব তোমার সাথে রয়েছেন, এই পৃথিবীর কোনো শক্তি তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সে শক্তি যতই খারাপ হোক বা যত খারাপ লোকই হোক না কেন, আমার সামনে তারা তোমার কিছুই করতে পারবে না। এবং এটাই তোমার জন্য শ্রেষ্ঠ যে তুমি এখন থেকে খারাপ চিন্তা করা বন্ধ করে দাও। আমি তোমার জীবনে এমন একজনকে পাঠাতে চলেছি যে তোমাকে ভালোবাসবে, তোমার একাকিত্ব দূর করে দেবে। এখন তুমি একসাথে সব সুখ উপভোগ করার জন্য প্রস্তুত হয়ে যাও। আমার সন্তান, এখন তোমার জীবনে সমস্ত অশুভ শক্তি চিরতরে শেষ হয়ে যাবে, আর তোমার কষ্টের দিনগুলোরও অবসান আসন্ন। এখন তুমি শুধু সেই পথেই চলবে যেখানে শুধুই শুভতা ও আনন্দ থাকবে। আমি তোমার মহাদেব। আমি জানি আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি কখনোই চাই না তোমার জীবনে কোনো অশুভ কিছু হোক। আমি তোমাকে এতটাই ভালোবাসি যে এই গোটা জগতের অশুভতার বিরুদ্ধে আমি একা লড়াই করতে প্রস্তুত। আমি শুধু চাই তুমি আমার উপর অগাধ বিশ্বাস রাখো। যেমন ভালোবাসো তেমনই ভালোবেসে যাও, কারণ আমি তোমার ভালোবাসার পিপাসু। আমি তোমার কাছ থেকে ভালোবাসা ছাড়া আর কিছুই চাই না।
তুমি যদি সারাদিনে কয়েক মুহূর্তের জন্য আমাকে স্মরণ করো, সেটাই আমার জন্য যথেষ্ট। আমার দেওয়া জ্ঞান যদি তুমি আজ থেকে নিজের জীবনে প্রয়োগ করো, তাহলে জানবে তোমার মহাদেব তোমাকে কতটা ভালোবাসেন। তুমি শুধু তোমার হৃদয়ের চোখে আমাকে দেখো, আমি অবশ্যই তোমার সামনে ধরা দেব। তুমি যখন সৎ হৃদয় নিয়ে আমাকে অনুভব করবে, তখনই বুঝবে তোমার ভবিষ্যতের জন্য যা কিছু প্রয়োজন সব আমি আগেই করে রেখেছি। আমার আশীর্বাদ সর্বদা তোমার সাথে রয়েছে। আমার সন্তান, তোমার জীবনে অনেক কিছু ঘটছে এবং আমি সেসব জানি। আমি দেখতে পাচ্ছি তুমি কিভাবে চুপচাপ দুঃখের অশ্রু গিলে চলেছ, কিভাবে পরিস্থিতির চাপে সঠিক সিদ্ধান্ত নিতে পারছো না, কিভাবে অন্যদের দ্বারা চাপে পড়ে নিজের নিয়তিকে অভিশাপ দিচ্ছ। আমি আজ তোমাকে জানাতে এসেছি, এখন সময় এসেছে পরিস্থিতি বদলানোর। সময় এসেছে তাদের শিক্ষা দেওয়ার, যারা তোমার প্রতি খারাপ ব্যবহার করে তোমার বিরুদ্ধে বিষ পোষণ করে নিজেদের জন্য গর্ত খুঁড়ছে। তারা জানে না তারা নিজেদের ভবিষ্যৎকে দুর্বল করছে, কারণ তারা জানে না তুমি কি শক্তির অধিকারী, কি আশীর্বাদ তোমার সঙ্গে রয়েছে। তোমার সামনে যে বাধাগুলো তৈরি হচ্ছিল, সেগুলো দূর হওয়ার সময় এসেছে। এখন সময় এসেছে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক পথে এগিয়ে যাওয়ার। এটা শুধু তোমার জন্য নয়, আমার জন্য সিদ্ধান্তের সময়। আমি তোমার সমস্ত কার্যকলাপ পর্যবেক্ষণ করেছি এবং আমি এই সিদ্ধান্তে এসেছি, তোমার জয় নিশ্চিত হওয়া উচিত। কারণ তুমি একটি পবিত্র ও সুন্দর আত্মা। তোমার অন্তরে ঘৃণা নেই, হিংসা নেই, তোমার মনে কেবল ভালোবাসা আছে। তুমি ভালোবাসায় পূর্ণ জীবন চাও এবং যা তুমি চেয়েছ তুমি তার যোগ্য। কিন্তু আমার সন্তান, কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তর এখনো তুমি পাওনি। এখন সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়ার সময়। এখন সময় তোমার জয়কে বাস্তবে রূপান্তর করার। তোমার জীবনে এই সময় শুরু হয়ে গেছে। আমার সন্তান, তুমি কি জানো তোমার জীবনে এই ঘটনাগুলোর পিছনে নিয়তির কি পরিকল্পনা রয়েছে? কেন বারবার তুমি ধাক্কা খাচ্ছ? এমন কিছু ঘটছে যা তোমাকে বারবার পিছনে টেনে নিচ্ছে। তোমার মতো পবিত্র আত্মা সত্ত্বেও কে এমন শক্তি তোমাকে নিচে নামানোর চেষ্টা করছে? আমি তোমাকে পুরো সত্য জানাবো, কিন্তু তার জন্য তোমাকে এই বার্তাটি সম্পূর্ণ শুনতে হবে। মাঝপথে থেমো না, না হলে তুমি শুধু সত্য থেকে নয়, সেই সব দৈব তরঙ্গ থেকেও বঞ্চিত হবে যেগুলো তোমাকে উন্নতির পথে নিয়ে যেতে সক্ষম। এই বার্তা শুধু একটি বার্তা নয়, এটা আমার প্রতিটি বাক্য থেকে নির্গত শক্তি যা তোমার ভিতরে প্রবাহিত হচ্ছে। তুমি সেটা হয়তো দেখতে পাচ্ছ না, কিন্তু তা তোমার রন্ধ্রে রন্ধ্রে ঢুকছে। এটা তোমার বর্তমান পরিস্থিতিকে বদলে দিচ্ছে, তোমার জয়কে সম্ভব করে তোলার এক নতুন নরম শক্তির জন্ম দিচ্ছে। আমার সন্তান, তোমার দিশা নির্ধারিত হচ্ছে, কিন্তু তুমি বুঝতে পারছো না কিভাবে দৈব তরঙ্গ তোমার উপর বর্ষিত হচ্ছে। তুমি বিজয়ী, তুমি জয় আকর্ষণ করার ক্ষমতা রাখো। এখন এই মুহূর্তেই সময় এসেছে এই বার্তা ও শক্তির মধ্যে সম্পূর্ণরূপে নিজেকে সমর্পণ করার। যখন সময় তোমার কাছে এসেছে, তখন তোমাকে তা গ্রহণ করতেই হবে। সেই কম্পনগুলিকে, সেই মাত্রাগুলিকে, যেগুলি তোমার জন্য বিজয়ের দরজা খুলবে। আমার সন্তান, বহু ঘটনা তোমার জীবনে ঘটেছে যেগুলির আসলে ঘটারই কথা ছিল না। এসব ঘটনার ফলে তুমি অনেকবার পিছিয়ে গিয়েছ, কিন্তু এই ঘটনাগুলি তোমাকে অনেক কিছু শিখিয়েছে। আর এই অভিজ্ঞতাগুলির মাধ্যমেই তুমি বুঝতে পেরেছ কোন পথে তোমাকে এগোতে হবে। আমার সন্তান, যখন তুমি আধ্যাত্মিকতার পথ বেছে নিয়েছিলে, তখন সে সিদ্ধান্তের পেছনে কেবল এই জন্মের পরিস্থিতিই দায়ী নয়। এটি বহু জন্মের সাধনা, বহু জন্মের ত্যাগের ফল, যার কারণে আজ তুমি এখানে পৌঁছতে পেরেছ। তুমি জানো না ঠিক কোন পরিস্থিতির অতল থেকে উঠে এসেছ। তুমি তা কল্পনাও করতে পারবে না। এটাই তোমার বিজয়ের মুহূর্ত, যদিও তুমি এখন তা বুঝতে পারছো না, কিন্তু ভবিষ্যতে তুমি অবশ্যই বুঝবে। তুমি শুধু তোমার জয়কেই চিনবে না, তুমি এও বুঝবে যে তোমার মধ্যে কত কোমলতা, কত ভালোবাসা লুকিয়ে আছে। এই ভালোবাসা তোমাকে অনেক দূর নিয়ে যাবে। আমার সন্তান, ভয়কে ত্যাগ করো। তুমি ধীরে ধীরে বুঝবে, কিন্তু এখন যে সময় সামনে এসেছে তা চ্যালেঞ্জে ভরা। এর মধ্যে নানা ধরনের পরীক্ষা আসবে, কিন্তু এসব দেখে তোমাকে ভয় পেতে হবে না। এগুলিকে তুমি তোমার ক্ষতি করতে দেবে না। এই চ্যালেঞ্জগুলো এসেছে শুধু তোমাকে যাচাই করার জন্য। এরা দেখতে চায়, তোমার হাতে যদি আজই বড় জয় দিয়ে দেওয়া হয়, তুমি কি সত্যিই প্রস্তুত?
তুমি কি সেই সম্পদের ভার বহন করার জন্য প্রস্তুত, যার প্রাপ্তির পর তোমার ভাগ্যই পাল্টে যাবে? আমার সন্তান, আমি জানি তুমি মনে করো অনেক দেরি হয়ে গেছে, কিন্তু সত্য এ নয়। তুমি তখন প্রস্তুত ছিলে না, কিন্তু আজ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তুমি দিন দিন প্রস্তুত হয়ে উঠছ। তুমি আরো নির্মল হয়ে যাচ্ছ, আরো শক্তিশালী হচ্ছ। তবু তোমার ভেতর কিছু দুর্বলতা রয়ে গেছে, যেগুলিকে জয় করা এখন তোমার কর্তব্য। তুমি যে ভয় নিয়ে বেঁচে আছো, সেই ভয় সম্পূর্ণ ভিত্তিহীন, তার কোনো অস্তিত্বই নেই। আমার সন্তান, তুমি এটা না বুঝলে তোমার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যাবে, আর আমি চাই না তুমি কিছু হারাও। কারণ এ সময় হারানোর নয়, এ সময় গ্রহণ করার। এটা সেই সময় যখন জয়কে আলিঙ্গন করতে হবে। আর এখন যখন জয় তোমার দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে, তখন তোমার পিছিয়ে যাওয়ার কোনো মানে নেই। এখন এই বিশেষ মুহূর্তে যখন তোমাকে ভালোবাসা দেওয়া হবে, অপার সম্পদ, অসীম শক্তি, তখন তুমি নিজেকে এড়িয়ে নিতে পারো না। এখন তোমাকে নিজেকে আগুনে ঝাঁপিয়ে দিতে হবে, নিজেকে সম্পূর্ণভাবে সঁপে দিতে হবে সেই জিনিসের প্রতি যা তোমার প্রাপ্য। তুমি যেটা পাওয়ার যোগ্য, সেটা পাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। এই জয় এক অসাধারণ মুহূর্ত। এটাই সেই সময় যখন তুমি তোমার ভেতরের ঐশ্বরিকতাকে চিনতে পারো, যেটা যুগ যুগ ধরে তোমাকে বিজয়ী করে এসেছে। সেই সাহসকে আজ এই জন্যেও জাগিয়ে তুলতে হবে। এটা সেই জাগরণ যা আজ তোমার জীবনের জন্য অপরিহার্য। এই মুহূর্তে এই জাগরণই তোমার পথকে উজ্জ্বল করবে। তাই আমার সন্তান, এই মুহূর্তের সর্বোচ্চ সদ্ব্যবহার করো। আর এটা ভেবো না তুমি একা। আমি তোমার জন্য শক্তির বাহিনী পাঠাচ্ছি। আমি তোমার জীবনে এমন মানুষদের পাঠাচ্ছি যারা সেই পথ তৈরি করবে, যে পথে তুমি হাঁটলে জয়ের শিখরে পৌঁছাতে পারবে। এই সময়টা একান্ত তোমার। একে চলে যেতে দিও না, নিজেকে এর থেকে আলাদা করো না। এটাই সময় তোমার জয়, তোমার অগ্রগতির। এই সময়কে খোলা হৃদয়ে গ্রহণ করো এবং নিজের ভাগ্যকে নতুন রূপ দাও। সাথে সাথে ভালোবাসাকে গ্রহণ করো। ভালোবাসার গুরুত্বকে বোঝো। এখন আর তোমার কাছ থেকে কিছু কেড়ে নেওয়া হবে না। এখন তোমাকে সবকিছু প্রদান করা হবে তোমার জয়ের জন্য, তোমার ঐশ্বরিকতার জন্য, তোমার মহিমা, সৌন্দর্য ও সাহসের জন্য। আমার সন্তান, এখন তোমার জীবনে যেসব ঘটনা ঘটতে চলেছে, সেগুলি তোমাকে জয়ের পথে এগিয়ে নিয়ে যাবে। সেই ঘটনাগুলিকে ঘটতে দাও। তুমি নিজে থেকে কোনো বাধা সৃষ্টি করো না, কারণ তুমি যে বাধা তৈরি করবে সেটাই তোমার জন্য এমন রকমের বিঘ্ন সৃষ্টি করবে, যার ফলে তুমি জয় থেকে আরো দূরে চলে যাবে। এখন যখন তুমি কল্পনা করেছ, যখন তুমি সেই জয় কামনা করেছ, তখন তার থেকে সরে যাওয়ার প্রশ্নই ওঠে না। আর যখন সরে যাওয়ার প্রশ্নই নেই, তখন পরাজয় নিয়ে ভাবাটাই বৃথা। একটু হার নিয়ে ভাবো না। সম্পূর্ণভাবে নিজেকে এই চিন্তায় স্থাপন করো, আমি কিভাবে জিততে পারি, আমার জয়ের মানে কি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার সন্তান, এই বার্তাটি শেষ পর্যন্ত মন দিয়ে শোনো। এর সাথে যুক্ত থেকো, এটাই তোমার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। কারণ যখনই তুমি এটি থেকে দূরে সরে যাবে, তখন নিজেই নিজের পথের গর্ত খুঁড়তে শুরু করবে। আমি তোমাকে এগিয়ে নিয়ে যেতে চাই, কিন্তু প্রশ্ন হচ্ছে, তুমি কি প্রস্তুত? আমি চাই অসীম সম্পদের বৃষ্টি তোমার ওপর বর্ষিত হোক। আমি চাই তোমার জীবনে এমন এক বিস্ময়কর পরিবর্তন আসুক, যা একজন মানুষের অধিকার হওয়া উচিত, এমনকি আরো বেশি, কারণ তুমি এক ঐশ্বরিক। আমি চাই তোমার হৃদয় শান্তিতে ভরে উঠুক, একটা ভালোবাসায় ভরা জীবনে, যেখানে সবাই তোমার প্রশংসা করবে, তোমার কথা শুনবে, তোমার আদেশ মানবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তুমি কি সত্যিই প্রস্তুত? তুমি কি নিজের পথে নিজেই বাধা সৃষ্টি করছো না? তুমি কি সত্যি তোমার জয়ের নিশ্চয়তা দিচ্ছ? তাহলে এখনই 999 লিখে এর নিশ্চয়তা দাও। নিশ্চয়তা দাও যে তুমি পুরোপুরি প্রস্তুত, তুমি আর কোনো ভয় নেই। তুমি ঈশ্বরের শক্তিকে গ্রহণ করতে প্রস্তুত। তুমি ঈশ্বরের পরিকল্পনায় কোনো প্রশ্নচিহ্ন দিচ্ছ না। তুমি কোনো সন্দেহ তৈরি করছো না। তুমি ভয়মুক্ত। তুমি ঈশ্বরের শরণে নিজেকে সমর্পণ করতে উদ্গ্রীব। এই তোমার ভাগ্য লিখন। তুমি কি এটিকে গ্রহণ করতে চাও? এখনই নিশ্চিত করো যে তুমি কেবল নিজের জয়ের জন্য নয়, তোমার পরিবার, তোমার প্রিয়জন এবং সেই বিশ্বস্ত বন্ধুদের জন্য কল্যাণ চাও,
যারা তোমার প্রতি নিষ্ঠাবান ও একনিষ্ঠ। তুমি তোমার আত্মসমর্পণ প্রকাশ করো, এই বিষয়টিকে প্রকাশ করো। এটাই তোমার জয়ের মূল চাবিকাঠি। আমার সন্তান, এই বার্তার সাথে যুক্ত থেকো। এটাই তোমার জন্য প্রয়োজনীয়। আমি এখন যা বলবো তা তোমার জীবনের জন্য অপরিহার্য। তাই এর থেকে একদম বিচ্ছিন্ন হজো না, কারণ এটাই তোমার ভাগ্যের সিদ্ধান্ত। আমার সন্তান, যখনই তুমি ভয় ছেড়ে দেবে, তখনই তুমি আমাকে অনুভব করতে পারবে। তুমি আমার শক্তিকে অনুভব করতে পারবে। একটা কথা মনে রেখো, তুমি যা পেতে চাও সেটাই আগে দাও। তুমি যা ভাগ করে নিতে পারো তাই তুমি পাওয়ার যোগ্য। তোমাকে খুব দ্রুত জয় অর্জন করতে দেখা যাবে। আমি তোমাকে এই আশীর্বাদ দিচ্ছি, তোমার জয় তোমার কাছ থেকে কেড়ে নেওয়া যাবে না। তাই সমস্ত রকম ভয়কে ত্যাগ করো এবং আনন্দের সঙ্গে জীবন কাটাও। আমার আশীর্বাদ সবসময় তোমার সাথে থাকবে। তোমার কল্যাণ হোক। জয় মহাদেব। হর হর মহাদ। আমার সন্তান, একটি প্রবল ঝড়ের ধারা পৃথিবীতে প্রবাহিত হয়েছে মানুষকে এই উপলব্ধি করানোর জন্য তারা জীবনে কত বড় ভুল করছে। তারা স্বার্থের জন্য নিজের প্রিয়জনদেরও আঘাত দিতে পিছপা হচ্ছে না। আর যারা হৃদয় থেকে সৎ, নিষ্পাপ, তাদেরই সবচেয়ে বেশি কষ্ট দেওয়া হচ্ছে। তাদের দুর্বল বলে অপমান করা হচ্ছে। কিন্তু এখন সেই আত্মার জাগরণের সময় এসেছে। এটাই জয়ের সময়। এটাই নতুন আলো দেখার সময়। তার অকারণে দোষ খোঁজা হয়। আমার সন্তান, তোমার সাথেও এমনই এক ষড়যন্ত্র অশুভ শক্তির দ্বারা রচনা করা হয়েছে। আর আজ এই কারণেই তোমার কাছে এই ঐশ্বরিক বার্তা এসেছে। আসলে এই বার্তা শুধুমাত্র সেই পুণ্য আত্মাদের জন্য পাঠানো হয়েছে যারা জীবনের কোনো না কোনো দিক থেকে ক্লান্ত ও বিপর্যস্ত হয়ে পড়েছে, যাদের হৃদয় একেবারে পবিত্র, নির্দোষ, যাদের অন্তরে কোনো কালিমা বা কুটিলতা নেই, তবুও তাদের জীবনে কষ্ট দেওয়া হচ্ছে। আমার সন্তান, আমি জানি তোমার সঙ্গে কি কি ঘটছে। মানুষ কিভাবে তোমার সরলতাকে ব্যবহার করে নিজের স্বার্থসিদ্ধি করছে তা আমি বুঝি। তাই এখন সময় এসেছে তোমার জীবনকে সুন্দর করার। আর এই পথে আমি নিজে তোমার সাহায্য করব। আমি তোমার জীবনে এমন একজনকে পাঠাতে চলেছি যিনি শুধু তোমার গুরু হিসেবে তোমার পথ প্রদর্শক হবেন না, বরং তোমাকে ভরসাও দেবেন, সাহস দেবেন, শক্তি যোগাবেন। তাই আমার সন্তান, তোমাকে এই বার্তাটি সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনতেই হবে। যে কোনো পরিস্থিতি আসুক, এই বার্তা মাঝপথে ফেলে দেওয়ার ভুল করো না। না হলে তোমার ক্ষতি হতে পারে। না হলে তোমার নিজের জীবনেই দুঃখ আরও বাড়বে। আমি চাই না তোমার জীবনে কোনো দুঃখের ছায়া পড়ুক। তাই আমার প্রতিটি কথায় মনোযোগ দাও। তুমি যত গভীরভাবে এই বার্তা গ্রহণ করবে, ততই উপকৃত হবে। আর যদি তুমি একে হালকাভাবে শোনো বা বোঝো, তবে এর কোনো সুফল তুমি পাবে না। তাই আমার সন্তান, মনোযোগ দাও আমার কথায়। এবং একটা কথা সর্বদা মনে রেখো, যখন আমি তোমাকে তোমার জয়ের নিশ্চয়তা দিতে বলি, তখন সঙ্গে সঙ্গেই তা করো। কারণ এমনটা করলেই তুমি তোমার শক্তিশালী চেতনা ও আবেগ ব্রহ্মাণ্ডে প্রেরণ করো। আর ব্রহ্মাণ্ড মানুষের ভাষা বোঝে না, সে বোঝে কেবল তোমার আবেগ, তোমার শক্তি। আর সেই আবেগ ও শক্তির ভারসাম্য বজায় রাখতেই ব্রহ্মাণ্ড তোমার কাছে সেই ধরনের শক্তির জবাব পাঠাতে শুরু করে। আমার সন্তান, যদি তুমি গরিবদের মধ্যে থেকেও নিজের মনে ধনী হওয়ার অনুভব জাগাও, সেই ধরনের ধনসম্পন্ন শক্তি ব্রহ্মাণ্ডে প্রেরণ করো, তবে নিশ্চিতভাবে ব্রহ্মাণ্ড সেই ভারসাম্য রক্ষার জন্য তোমার কাছে এমন শক্তি পাঠাবে যা তোমাকে সত্যিকারের ধনী করে তুলবে। একইভাবে যদি তুমি দুঃখের মাঝে থেকেও সুখী হওয়ার অনুভব ধারণ করো এবং সেই সুখের শক্তিকে ব্রহ্মাণ্ডে পাঠাও, তবে তোমার প্রতিকূল পরিস্থিতির মাঝেও ব্রহ্মাণ্ড তোমার জন্য সুখের শক্তি পাঠাবে। এটাই হচ্ছে তোমার নিয়তির সূত্র। তাই তোমার শক্তি, অনুভব এবং কর্ম সবকিছু এমনভাবে তৈরি করো যেন তা জয়, আনন্দ এবং সমৃদ্ধির প্রতিচ্ছবি হয়। আমার আশীর্বাদ সর্বদা তোমার সঙ্গে।